আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই কষ্ট লাগলো, কেন লাগলো সেটা আপনাদেরকে বলতেছি। আপনারা সকলেই জানেন যে একটা ভিডিও, সেটা হচ্ছে গিয়া পার্লামেন্টে, মানে আমাদের জাতীয় সংসদ ভবনে প্রবাসীদেরকে নিয়ে একটা কথা বলছে। তো এই কথাটা আসলে আমরা অ্যাকসেপ্ট করি না, কেউ না, কারণ এরকম একটা কথা বলছে। সেটা কি কথা বলছে আপনারা ভিডিওতে একটু দেখেন, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করতেছি। চলেন কথা না বাড়িয়ে আগে ওই সংসদ সদস্য বক্তব্যটা শুনি, তারপর কথা বলবো। তো বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। তো ভিডিওটা তো সবাই দেখলেন, আমিও দেখলাম। তো আমার বোধগম্য হয় না একজন সংসদ সদস্য কিভাবে এরকম ধরনের বক্তব্য দিতে পারে। তো আমি বলি, আপনি সেটা উইথড্র করে নেন এবং পাঞ্চ করে নেন, আর প্রবাসীদের কাছে ক্ষমা চান অতি বিলম্বে। কারণ আপনার এই ধরনের কথাবার্তা প্রবাসীদেরকে নিয়ে হয় না। কারণ যে প্রবাসীরা এত পরিশ্রম করে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, সেই প্রবাসীদেরকে নিয়ে আপনি করেন। যে প্রবাসীরা, বাংলাদেশ আজকে এত ডেভেলপ হচ্ছে, সেই প্রবাসীদেরকে নিয়ে আপনি বলেন তাদের পাসপোর্ট বাতিল করে দেবেন। অবাক করা বিষয়। তো আমি এতটুকুই বলবো, আপনার এই কথাটা পাঞ্চ করে নেওয়া উচিত। আর আপনার কোনো ধারণা আছে প্রবাসীরা, মানে প্রবাসীদের কত লক্ষ লক্ষ প্রবাসী প্রবাসে থাকে, বাংলাদেশে টাকা পাঠায়, আর বৈধ পথে টাকা পাঠায়, অবৈধ পথে টাকা পাঠায়, টাকা তো পাঠায় নাকি সেটা দেশের কাজে লাগতেছে। আর বৈধ পথে টাকা পাঠাবে, অবৈধ পথে টাকা পাঠাবে। আপনারা বৈধ পথে কোনো বাংলাদেশিকে পাঠান, লাখ লাখ টাকা খরচ করে সে আসে, আসার পরে তার কাগজপত্র ঠিক নাই, এগুলো নিয়ে কোনোদিন কথা বলছেন? মানুষ মারা গেলে সে কিভাবে দেশে যায়, তার লাশটা পাঠানো যায় না, সেটা নিয়ে কথা বলছেন? প্রবাসীদের ভাতা নিয়ে কখনো কথা বলছেন? প্রবাসীদের ভিআইপি এয়ারপোর্টে যখন যায় আমরা কতটুকু হয়রানি হই, সেটা নিয়ে কথা বলছেন? আপনি আসছেন পাসপোর্ট বাতিল করবেন, নবায়ন করা যাবে না, পাসপোর্ট বাতিল করে দেবেন। আরে আপনি কিভাবে সংসদ সদস্য হলেন সেটাই তো আমরা জানি না। হঠাৎ করে এসে প্রবাসী দেখে নিয়ে এই ধরনের কথা বলেন মহান সংসদে বসে। আমি জানি না সরকার এই জিনিসটা কিভাবে দেখে। সরকার অবশ্যই উচিত ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কেন উনি প্রবাসীদেরকে এই ধরনের কথা বলবে, তাদের পাসপোর্ট বাতিল করে দেবে? আপনারা জানেন না যে একজন প্রবাসী বিদেশে আসার পরে কতটুকু কষ্ট করে? আপনারা জানেন হয়তো বা, আমি প্র্যাকটিক্যালি জানি। আমি 6 বছর যাবত মালদ্বীপ আছি, আজ পর্যন্ত বৈধ পথে টাকা পাঠাতে পারি নাই। কেন পারি নাই? আপনাদের মতো কিছু এমপির জন্য। আপনি আগে এমপি ছিলেন কিনা আমি জানি না, এখন এমপি হয়েছেন। কারণ আপনাদের মতো লোকের জন্য অবৈধ পথে আমাদেরকে পাঠায়া, অনেকে পাঠায়া, তারপর বৈধ পথে কিভাবে টাকা পাঠাবে? মালদ্বীপে আজ পর্যন্ত কোনো ব্যাংক খোলে নাই। মালদ্বীপে আজ পর্যন্ত কোনো ব্যাংকে বৈধভাবে কেউ ভালো করে টাকা পাঠাইতে পারে না। সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে কথা বললেন না। আপনি আমাদের পাসপোর্ট অবৈধ মানে নবায়ন বাতিল করে দেবেন। একজন প্রবাসী মারা গেলে তার লাশটা বাংলাদেশে যায় না, সেটা নিয়ে কথা বলতেন। একজন প্রবাসীর ভাতার বিষয় নিয়ে কথা বলতেন, সেটা বললেন নাই। তো আমি অতি বিলম্বে বলছি, আপনার এই বক্তব্যটা পাঞ্চ করে নিন, না হলে প্রবাসীদের কাছে ক্ষমা চান যে আমার ভুল হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা কখনো বললেন না। আর পরিশেষে বলবো, এত দীর্ঘ সময় নেব না, আমরাও কাজ করি। এখন ডিউটি থেকে আইসা এই কথাগুলো বললাম, আবার ডিউটিতে চলে যাব, কতটুকু কষ্টের মধ্যে থাকি আমরা। আর আমাদেরকে নিয়ে আপনারা এই ধরনের কথাবার্তা বলেন, খুবই কষ্ট লাগলো। আমাদের পাসপোর্ট বাতিল করে দেবেন, দিতেই পারেন না, আপনাদের ক্ষমতা আছে, আপনার অনেক বড় ক্ষমতা, আমাদের পাসপোর্ট বাতিল করে দেবেন। উপরে একজন আছেন আল্লাহ, দেখবেন। এত কষ্ট করার পরে প্রবাসীদেরকে নিয়ে এসব ধরনের কথা বলেন, আর কিছু বলার নেই। তো সাধারণ মানুষকে বলি, আপনারা, আমার ফ্যামিলি, আমার আশেপাশে আমার শুভাকাঙ্ক্ষীরা প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই ধরনের বক্তব্য আসবে, তাতে প্রবাসীরা ভয় পায় না। কারণ আমরা সৎ পথে চলি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, আমাদের টাকা বিফলে যাবে না।
তো আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কথাই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।